আবারও আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান মুখ কালো করে নিয়েছে। এটা মাঝে মধ্যেই করে। এইবার যেটা হচ্ছে, বিশ্ব নিরাপত্তা সম্মেলনের দরজায় দাঁড়িয়ে পাকিস্তানের সর্বোচ্চ আসিফ মনির, তাকে শুনতে হচ্ছে ঘুরে দাঁড়ান, আপনার আইডি কার্ডটা চেক করি। একদম এটাই হয়েছে। একটুখানি ভিডিও একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন কি হয়েছে। দেখলেন তো? ঘুরে দাঁড়ান, আইডিটা দেখি। কি বলবেন এরপরে? আসিফ মনির নিজেকে মনে করেছিল যে তাকে বোধহয় গোটা পৃথিবী চেনে। সে এমন বড় ব্যক্তিত্ব যে সে একবার মুখ দেখালে আর কোনো এসব কিছুর দরকার নেই। এই ঘটনাটা ঘটেছে মিউনিকে সিকিউরিটি কনফারেন্স হচ্ছিল, তার ভেন্যুতে ঢুকতে গিয়েছিল আসিফ মনির, তখনই বাধাপ্রাপ্ত হয়। আর এই ফুটেজ যখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রীতিমতো ভাইরাল। প্রত্যেকে এটাকে নিয়ে ট্রোল করতে শুরু করে দিয়েছে। আবার অনেকে বলছে এটা তো প্রোটোকলের অংশ। পাকিস্তানিরা কি প্রোটোকল জানে না যে গলার মধ্যে ঝুলিয়ে রাখতে হয়? এমন কিছু বড় ব্যক্তিত্ব নয়, ডোনাল্ড ট্রাম্প নন, নরেন্দ্র মোদী নন, যে চেহারাটাই তার আইডি, এরকম তো নয়। আর পাকিস্তানিদের চেহারা দেখলে পরেই মনে হয় এরা যেন জঙ্গি বা এরা একটা অন্য মানুষ, এদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। চরমতম অপমান। আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই বলবেন। এই যে পাকিস্তানি সেনা প্রধান, ফিল্ড মার্শাল সেনা প্রধানের এই অবস্থা, কেমন লাগলো আপনাদের? একেবারে শেষ পর্যন্ত দেখুন। এই বিষয়টিকে নিয়ে রাজনৈতিক বিতর্ক চূড়ান্ত আকারে শুরু হয়েছে, সবটা বলবো। এই ভাইরাল ভিডিও আপনারা দেখলেন। সম্মেলনের প্রবেশদ্বারে নিরাপত্তা কর্মকর্তা মনিরের গলায় আইডি কার্ডের দিকে ইঙ্গিত করে বললেন যে এটা দৃশ্যমান করতে হবে, এটা দেখান। অফিসার যেটা বললেন সেটা আপনারা শুনলেন, আমিও শুনলাম। ক্যান ইউ টার্ন ইট অ্যারাউন্ড? স্পষ্টভাবে সে কথা কানে গেল। মানে এটার বাংলা বললে বোঝায় ঘুরুন। একজন ফিল্ড মার্শাল সে নিজেকে বলে। এই রকম অবস্থা। এই সংক্ষিপ্ত ভিডিওটিতে চরম অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছিল ফিল্ড মার্শাল আসিফ মনির, চরম অস্বস্তি। কিন্তু মনে রাখতে হবে, এই মিউনিকে নিরাপত্তা সম্মেলন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে রাষ্ট্রপ্রধানরা থাকে, বিভিন্ন দেশের সেনা প্রধানরা থাকে, কূটনৈতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা থাকে। স্বাভাবিক ব্যাপার, সেখানে প্রোটোকল থাকবে এবং প্রোটোকলটা অত্যন্ত কঠোর। এবার অনেকে বলছে পাকিস্তানিরা প্রোটোকল মানেনি। আমি যেমনটি বললাম, অশিক্ষিত পাকিস্তানিরা তারা এসব টোটোকল বোঝে না, নিজেকে মনে করছিল, বললাম না, ডোনাল্ড ট্রাম্প বা নরেন্দ্র মোদী, যাদের ফেসটাই সব কিছু। এই মালটার যে ফেস ভ্যালু নেই সেটা এখানেই প্রমাণ। পাকিস্তানের ডেলিগেশন যে টিম রয়েছে তারাও বিষয়টা ঠিকঠাক মতন জানেনি। তাদেরকে প্রশ্ন করা হলে তারা এই বিষয় নিয়ে কিছুই বলেনি। মিউনিক সিকিউরিটি কনফারেন্স বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা ফোরাম। সেখানে তাদের ডেকেছে, মানে পাকিস্তানকে ডেকেছে একটু ধমকি ধামকা দেওয়ার জন্য। সবাই জানে কি কারণে ডেকেছে। সেখানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আছে, ন্যাটো কর্মকর্তারা আছে, বড় শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে এবং একটি নিরাপত্তা সংঘাত নিরসনের এটা একটা বড় প্ল্যাটফর্ম। সেখানে এমন একটি মুহূর্ত তৈরি হবে, এমন একটি বিষয় নিয়ে ভাইরাল হবে যেখানে পাকিস্তানের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে একেবারে তলায় নেমে যাবে। এটা তারা ভাবেনি। মুনিরকে সেখানে দাঁড়িয়ে অনেকে রীতিমতো তিরস্কার করেছে। জায়সিন্থ মুত্তাহিদিয়া মাজাদ, যাকে বলছে JSMM, এর সংক্ষিপ্ত নাম। এটা মূলত সম্ভবত জার্মান ভিত্তিক একটা সংগঠন। সেখানকার যিনি চেয়ারম্যান শরীফ বরফাত, তিনি বলছেন যে এই ধরনের নোংরা লোককে কে আমন্ত্রণ করলো। ভাবুন, জার্মানিতে গিয়েছে, সেখানে গিয়ে বাইরে প্রোটেস্ট হচ্ছে যে পাকিস্তানের মতো নোংরা ব্যক্তিত্বদের এখানে আমন্ত্রণ জানালোটাকে, এবং বলছে এটা খুব দুঃখজনক বিষয়। এটা বোঝা উচিত ছিল যে এই সমস্ত ব্যক্তিত্বদের এখানে অ্যালাউ করা উচিত নয়। একাধিক অভিযোগ এনেছে সে, যে অভিযোগগুলো গোটা বিশ্ব করে তিনিও করেছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ,
সামরিক আধিপত্যের অভিযোগ, এবং প্রতিবাদকারীরা যেখানে অনুষ্ঠান হচ্ছে তার বাইরে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করে। এবং সমালোচকরা আজ থেকে তো নয়, 1971-এর যে ঘটনা বলি, মানে বাংলাদেশের, সেই দিকের বিষয়ও তুলেছে। তার সঙ্গে অতীতে বিভিন্ন রকম হত্যাকাণ্ড, রাজনৈতিক টানাপোড়েনের উদাহরণ তুলেছেন। মানে লিয়াকত আলী খান, তারপরে বেনজির ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো, ইমরান খান, প্রত্যেকের বিরুদ্ধে এই অভিযোগটা সামনে তুলেছে। কিন্তু যেটা বিষয়, এই সমস্ত অভিযোগ পাকিস্তান সরকার সম্পূর্ণ অস্বীকার করে এসেছে। আজ নয়, বহুদিন ধরে। আজকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে, পাকিস্তান চরম থেকে চরমতম জায়গায় কূটনৈতিক দিক থেকে অপমান হয়েছে। অনেকে এটা নিয়ে আবার বলছে এটা তো ইউরোপীয় নিরাপত্তা সংস্কৃতির একটা অংশ, এখানে মান সম্মানের কি বিষয় আছে। একজনকে বলছে টার্ন অ্যারাউন্ড, ঘুরে দাঁড়ান, আইডি শো করুন, এটা অপমান নয়? আসিফ মনিরের ক্ষেত্রে এটা অপমান নয়? এটা তো আপনি বা আমি নই, এটা একটা দেশের সেনা প্রধান। তার একটা তো বোধ বুদ্ধি থাকা উচিত যে গলার মধ্যে আমাকে আইডিটা ঝুলিয়ে যেতে হবে। গলার মধ্যে আইডি ঝুলিয়ে না গেলে এই প্রশ্নটা উঠবে। আর দেখুন, ছবিটাও উঠে গিয়েছে। ছবিটা উঠে যাওয়াতে পাকিস্তান আরো সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। কি করবে বুঝে উঠতে পারছে না। তারা প্রচন্ডভাবে চেষ্টা করেছিল এবং সেখানে ভেন্যুতে গিয়ে বলেছিল এই সমস্ত ছবি যেন ভাইরাল না হয়, এই সমস্ত করেছে। কিন্তু করে কি হবে? যা হবার সে তো হয়ে গিয়েছে। আর পাকিস্তান আজকে যে শুধুমাত্র অপমান হচ্ছে তা নয়, বিভিন্ন ক্ষেত্রে। এটা শুধুমাত্র যে আসিফ মনির এই ধরনের অপমান হয়েছে এমনটি কিন্তু নয়। এই রকম অপমানের চিত্র পৃথিবীব্যাপী ছড়িয়ে রয়েছে পাকিস্তানিদের জন্য। পৃথিবীব্যাপী বিভিন্ন সময় বিভিন্নভাবে নিজেদের চরিত্রগতভাবে এরা অপমান হয়ে থাকে। এখন তো আসিফ মনিরের বিষয় হলো, এর আগে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনিও বিদেশে গিয়ে নিজের কাজকর্ম দেখিয়ে চূড়ান্ত অপমান হয়েছে। প্রবল বৃষ্টি হচ্ছে, তাকে অভিবাদন জানাতে গিয়ে ছাতা নিয়ে গিয়েছেন এক মহিলা, তার হাত থেকে ছাতা কেড়ে নিয়ে নিজে হাঁটতে হাঁটতে চলে এসছে। সেই দৃশ্যও আপনারা জানেন। চরম থেকে চরমভাবে অপমান করা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্যকে নিয়ে। কিন্তু কে বুঝবে, কে জানবে, কাদেরকে বোঝাবেন? এদের না আছে মান, না আছে সম্মান, কিচ্ছু নেই। এই ধরনের ঘটনা অহরহ হবে। আর এরা কি? এরা এই সমস্ত বিষয় নিয়ে রীতিমতো অভ্যস্ত হয়ে গিয়েছে। এদের কাছে এই জিনিসটা খুব স্বাভাবিক, এরা এটা নিয়ে ভাবে না। আপনাদের ঠিক কি মনে হয় বলুন তো, আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়টিকে নিয়ে সত্যি কি পাকিস্তানের কোনো রকম মান সম্মান যায়নি? আর পাকিস্তান নামক এই যে দেশ, এই দেশটা শুধুমাত্র আজকে যে এর সঙ্গে এইরকম পরিস্থিতি ঘটছে তা নয়। এর যবে থেকে জন্ম হয়, ভারত থেকে যবে থেকে কাটে, তবে থেকে পাকিস্তানিদের বোধ বুদ্ধিটা একটু অন্য লেভেলের আর কি। খেলায় দেখলেন না কত বড় বড় লেকচার। এরা নিজেদের বেজ্জতি এরা নিজেরাই করে, এরা নিজেরাই করে, এদেরকে বেজ্জতি। ভারত এত কিছু বললই না, খেলার আগে কত রকম কথা পাকিস্তানের, কত রকম। পাকিস্তানি মিডিয়া থেকে শুরু করে সেখানকার প্রাক্তন ক্রিকেটারদের থেকে শুরু করে সেখানকার ক্রিকেটাররা পর্যন্ত এমন ভাবভঙ্গি দেখালো যে ভারত কোনো ব্যাপার না, একদম আমরা হাড়ি মারি দিয়ে চলে আসবো। এমন হারলো, এমন বেজ্জতি হলো। এরা শুধু আজকে বেজ্জতি না, বছরের পর বছর, যুগের পর যুগের বেজ্জত স্থান পাকিস্তান নয়, একেবারে বেজ্জত স্থান যদি বলা হয় সেটা হচ্ছে এই দেশটা পাকিস্তান। আর এদের সঙ্গে মিশে তো পাশের একটা দেশ রয়েছে, আমি জানি না এখন আবার ঠিকঠাক হবে কিনা। ভদ্রস্থ শিক্ষিত মানুষের এখন পাল্লায় পড়েছে, তো ঠিকও হয়ে যেতে পারে। আবার যাদের ওই পাকিস্তানি জিনগুলো ঢুকে বসে আছে তারা শুধরাবে না, তারা ঠিক এই রকমই থাকবে, বড় বড় লেকচার মারবে। দেখছিলেন কদিন আগে ওই বাংলাদেশের কয়েকটা মাল কিভাবে চিৎকার চেঁচামেচি, সব গর্তে ঢুকে গিয়েছে। তাদের আর আপনি খুঁজেই পাবেন না, সব গর্তে ঢুকে গিয়েছে। খুব ভালো লাগলো খবরটা, একটু আমার দিতে দেরি হলো, তার কারণ আমাকে একটু রিসার্চ করতে হচ্ছিল যে বাস্তব বিষয় কিনা। মানে এখন তো অনেক এআই ছবি টবি সামনে চলে আসে,
সেই ছবিগুলো দিয়ে আদতেও বোঝা সম্ভবই হয় না যেটা বাস্তব ছবি না অন্য কিছু। তারপরে দেখলাম যে অনেক আন্তর্জাতিক মিডিয়া বিষয়টিকে নিয়ে খবর করেছে, মানে বিষয়টি একেবারে ঠিকঠাক। আপনার ঠিক কি মনে হয় আন্তর্জাতিকভাবে পাকিস্তান এই বিষয়ে ঠিক কতটা অপমান হলো? আপনার মতামত অবশ্যই জানাবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং একটা কথা, আগামীতে আপনারা ঠিক কোন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাবেন, তাহলে ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।